নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃষ রাশির গোল্ডেন টাইম, একসঙ্গে এতগুলো ট্রানজিটের পরিবর্তন এবং একসঙ্গে এতগুলো লাভের ইঙ্গিত রয়েছে যে বৃষ রাশির মানুষরা কিন্তু এই সামনের দিনেতে বেশ অনেকটাই লাভ ওঠাতে পারবে, বা লাভ ওঠাবার জন্য যদি চেষ্টা করে তাহলে নিজেরা সফল অবশ্যই হতে পারবে। তবে সর্বদাই আমরা একটি কথা বলেই থাকি যে যেই মানুষই যেখানেই সফল হতে চাক না কেন, তার পেছনে অবশ্যই ভাগ্যের সাথ থাকতে হবে, তার পেছনে অবশ্যই নিজের পরিশ্রম থাকতে হবে, তার পেছনে অবশ্যই নিজের চেষ্টা থাকতে হবে। এবং বৃষরাশির আরাধ্য দেবী বা বৃষরাশির জন্য মা লক্ষ্মী খুব গুরুত্বপূর্ণ একজন দেবী। তাহলে মা লক্ষ্মীর কৃপা যদি বৃষরাশির মানুষদের উপরে থাকে, তাহলে বৃষরাশির মানুষরা কিন্তু সামনের দিনে অনেক অনেক সাকসেস হতে পারবে, অনেক সুখে শান্তিতে থাকতে পারবে, বা অনেকটা নিজেকে সফল করে তুলতে পারবে। তাই আপনি যদি একজন বৃষরাশির মানুষ হয়ে থাকেন, তাহলে ভক্তি সহকারে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয়। অবশ্যই কিন্তু এটা লিখতে ভুলবেন না। আমাদের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই অনুষ্ঠানটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, এবং বৃষরাশির যে গোল্ডেন টাইম আমি বলছি, তো এর যে কত রকম যুক্তি আছে এই বিষয়টাকে ভালো করে অনুষ্ঠানটিকে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। বৃষ রাশি শুক্র প্রভাবিত একটি রাশি। বৃষ রাশির মানুষটা কিন্তু যথেষ্ট পরিশ্রমী মানুষ হয়ে থাকে। বৃষ রাশির মানুষটা কিন্তু শখ সৌন্দর্যে পরিপূর্ণ, এবং বৃষ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, এবং বৃষ রাশির মানুষরা কিন্তু অনেক অল্প বয়স থেকে কিন্তু বিভিন্ন কাজকর্ম বা খাটাখাটনির সঙ্গে যুক্ত হতে পারে। বৃষ রাশির অনেক ছেলে মেয়েদের ক্ষেত্রে এডুকেশনও ভালো হয়, সাধারণভাবে দেখতে পাওয়া যায়। এবং বৃষ রাশির মানুষরা কিন্তু, যেহেতু এটি শুক্রের একটি রাশি, যেহেতু এটি মহারাশির দ্বিতীয়তম রাশি, তাই এরা কিন্তু একদিন না একদিন সফল হয়েই যায়। তবে বৃষরাশির ছোটবেলাটা কিন্তু একটু অন্যরকম। একটু বেশি বয়স হয়ে গেলে মানে বৃষরাশির মধ্যে অনেক পরিবর্তন চলেই আসে। ছোটবেলায় বৃষরাশি কিন্তু একটু এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে, একটু মজা করতে ভালোবাসে, ঘুরতে ফিরতে ভালোবাসে, একটু ইয়ার্কি ছ্যাবলামো করতে ভালোবাসে, একটুখানি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসে, একটু বেকার খরচা করতে ভালোবাসে। কিন্তু এরকম কিন্তু বৃষরাশি নয়। বৃষরাশি যখনই 28 বছরের পর বয়সটা হতে শুরু করে, অর্থাৎ বয়সটা যখন মোটামুটি 26, 27, 28 ছাড়ায়, তখন কিন্তু বৃষরাশির মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়ে যায়, এবং অটোমেটিক্যালি বৃষরাশির মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায়। এবং এরা কিন্তু যথেষ্ট দায়িত্ববান হয়ে ওঠে 26, 27, 28 বছরের পর থেকে। কিন্তু একটু কম বয়সে বৃষরাশি কিন্তু দায়িত্ব খুব একটা নিতে চায় না, এরকম বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। তবে আমাদের এইগুলো নিয়ে আলোচনা নয়, আমাদের হচ্ছে কবে থেকে বৃষরাশির গোল্ডেন টাইম আসছে, কবে থেকে বৃষরাশি অনেক রকমভাবে লাভ করতে পারবে, যেই দিকেই চেষ্টা করবে সেই দিকেই সফল হতে পারবে। তো সেই বিষয়টাকে আমরা পরপর জেনে নিই। বৃষরাশির গোল্ডেন টাইম বলছি এই কারণে, কারণ বৃষরাশির জন্য কিছু আকাশের ট্রানজিট এমন হতে চলেছে, যেই ট্রানজিটগুলো কিন্তু বৃষরাশির মানুষদেরকে অনেকটাই সহযোগিতা করবে। হয়তো যতটা বৃষরাশির মানুষরা লাভটা পাবে, এরকম লাভ কিন্তু অন্য রাশির মানুষরা কিন্তু চট করে পাবে না। কেন বলছি এ কথা? প্রথম হচ্ছে, দেখুন, মে মাস থেকে বৃহস্পতি বৃষরাশির দ্বিতীয় ভাবের মধ্যে চলে আসবে। 29শে মার্চের পর থেকে শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে একাদশ ভাব, অর্থাৎ বৃষ রাশির একাদশ ভাব মানে মীন রাশির মধ্যে চলে এসছে, এবং এখানে 2.5 বছর থাকবে কম বেশি। এছাড়াও রাহু মে মাস থেকে কিন্তু কুম্ভের ঘরে আসবে, যেটা হচ্ছে বৃষ রাশির দশম স্থান। এছাড়াও কিন্তু বৃষ রাশির আরও যদি আমরা দেখি, তাহলে পরে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এখন যে শুক্রের ট্রানজিট রয়েছে, অর্থাৎ রাশির অধিপতি শুক্রের ট্রানজিট, এটাও কিন্তু 11th হাউসের মধ্যে রয়েছে, এবং এটাও কিন্তু থাকবে কয়েকদিন। তো যার ফলে এইগুলো কিন্তু একটি খুব ভালো সংযোগ, এবং এই সংযোগগুলোর ফলে বৃষরাশির মানুষরা কিন্তু অনেকটাই লাভ ওঠাতে পারে। তাহলে কবে থেকে লাভ ওঠাতে পারে? এই লাভ ওঠাতে পারে কিন্তু বৃষরাশির মানুষরা মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এপ্রিলের শেষ থেকেই এদের লাভ কিন্তু চলে আসবে। কিন্তু আমি একটি কথা প্রথমেই বলেছি যে চেষ্টা, পরিশ্রম এবং বুদ্ধি না খাটালে কোনো দিকেই লাভ পাওয়া যায় না। কিন্তু যদি কোনো মানুষ চেষ্টা করে, যদি কোনো মানুষ কোনো কাজকে করার জন্য লেগে থাকতে পারে, তাহলে তার জীবনে অবশ্যই লাভ আসবে।
রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি যখনই মে মাস থেকে প্রবেশ করে যাবে, বৃষ রাশির জীবনে আর্থিক যে সমস্যাটা, এই আর্থিক জায়গাটা কিন্তু বৃষ রাশি, যদি আমরা পিছনের কয়েকটি মাসকে দেখি, তাহলে বৃষ রাশির কিছু কিছু মানুষ কিন্তু অনেক বড় বড় আর্থিক সমস্যার মধ্যে পড়েছে এবং অর্থ অকারণে খরচা হয়ে যাওয়া, অর্থ কোথাও আটকে যাওয়া, এরকম কিছু প্রবলেমের সম্মুখীন বৃষ রাশির মানুষরা হয়েছিল। এবং কিছু কিছু পারিবারিক সমস্যা এবং বৃষ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনেও সমস্যা কিন্তু পেছনের কয়েকটি মাসে আমরা দেখতেই পাবো। কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনারা দেখবেন যে এই যে বৃহস্পতির ট্রানজিটটা মে মাসে হবে, তাহলে বৃহস্পতি মোটামুটি 1 মাস 1.5 মাস আগে থাকতে ট্রানজিটের ফল কিন্তু শুরু করে দেয়। তো যার ফলে এপ্রিল লাস্ট উইক থেকেই আপনি দেখতে পেয়ে যাবেন বৃষ রাশির কাছে কিন্তু ছোট ছোট সুযোগ চলে আসবে। এবং যে সমস্ত বৃষ রাশির ছেলেমেয়েরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে বা একটু বেটার কাজকর্মের জন্য চেষ্টা করছে, আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কোনো কাজকর্মের জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে ছোট ছোট অ্যাডভান্টেজ আসতে শুরু হয়ে যাবে। এবং এই অ্যাডভান্টেজগুলোকে যদি সঠিকভাবে এরা এই অ্যাডভান্টেজগুলোকে যদি লাভ ওঠাতে পারে, বা এরাও যদি একটু নিজেদের চেষ্টা অনুযায়ী যদি বিভিন্ন এই সমস্ত কর্মের দিকটায় যদি এরা একটু চেষ্টা করে, তাহলে পারে ভালো কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং আর্থিক উপার্জন তো দেবেই দেবে। বিশেষ করে বৃষ রাশির যে সমস্ত মানুষরা ব্যবসা করে খাচ্ছে বা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা লাভের ইঙ্গিত দেখতেই পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত বৃষ রাশির মানুষেরা সাধারণভাবে আমরা যেটা বলবো যে নিজস্ব ট্যালেন্ট বা প্রতিভাকে নিয়ে কাজকর্ম করছে, বৃষ রাশি তো আমি তো প্রথমে বললাম যে বৃষ রাশির মানুষরা কিন্তু অনেকটা শৌখিন এবং বৃষ রাশির মধ্যে নিজস্ব কিছু ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। এরা অনেক সময় কোনো না কোনো মিডিয়া লাইন বা কোনো না কোনো নাচ গানের সঙ্গে সংযুক্ত হয়ে, কোনো না কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে নিজস্ব কোনো প্রফেশন করে, অর্থাৎ নিজে কিছু করে, সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকে। এই দিকটাও কিন্তু বৃষ রাশির খুব ভালো গ্রোথ চলেই আসছে। এরপরে দশম স্থানের মধ্যে রাহু যখনই প্রবেশ করে যাবে মে মাস থেকে, তখন বৃষ রাশির ঠিক দশম স্থানে রাহু যখন প্রবেশ করবে, এটা একটি খুব ভালো সংযোগ, এটা অন্য কোনো রাশি পাবে না। যার ফলে এই দশম ঘরে রাহু কিন্তু কি করবে, হয়তো এরকম কিছু কিছু জায়গায় দেখতে পাবো যাদের জন্মচক্রের মধ্যে রাহু খুব খারাপ রয়েছে, তাদের কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে। কিন্তু যাদের জন্মচক্রের মধ্যে রাহু ভালো রয়েছে, তারা তো অনেক অ্যাডভান্টেজ পাবে। বিশেষ করে মিডিয়া সংক্রান্ত লাইন নিয়ে যারা কাজকর্ম করে, সেটা মিডিয়া সংক্রান্ত লাইন নিয়ে যে কোনো রকম কাজকর্ম হতে পারে, সেটা এই ফেসবুক ইউটিউব নিয়েও কাজ করতে পারে, সেটা সম্পূর্ণ মিডিয়া সিরিয়াল ফিল্ম এসব নিয়েও কাজ করতে পারে, নাচ গানের সঙ্গে সংযুক্ত হয়ে বিভিন্ন টিভি শো, বিভিন্ন রকম শোগুলো যারা করে, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো হতে পারে। তো এই দিকটা গ্রোথ খুব বেশি দেখতে পাওয়া যাবে। আর এছাড়াও কিন্তু মে মাস থেকে যারা বিদেশে চাকরি করছে বা বিদেশে কাজকর্ম করছে বা আউট অফ স্টেটে কাজকর্ম করছে, তাদের দিকে গ্রোথ তো অবশ্যই অনেকটাই বাড়বে। তো এই দিকটা তো অবশ্যই অ্যাডভান্টেজ রয়েছে। এবং কিন্তু বৃষ রাশির বহু জায়গায় আমরা দেখতে পাবো যে হঠাৎ করে কিন্তু কাজের সুযোগ চলে আসবে। তো এটা এই যে রাহু দশম ঘরে গেল, এই দশম ঘরের এই একটা শুভ ফল কিন্তু বৃষ রাশির মানুষরা পাবে। মানে আমি এটা বলতে চাইছি যে বৃষ রাশির দশম ঘরে রাহু চলে যাওয়া, এটা বৃষ রাশির জন্য অনেকটাই লাভ দেবে। কিন্তু এটা যদি অন্য কোনো রাশির দশম স্থানে রাহু যেত, হয়তো ততটা লাভ পেত না। কারণ হচ্ছে কি, যে রাহু যে দশম স্থানে যাবে, এইবার দশম স্থানে গিয়ে রাহু কিন্তু শুক্রেরও বন্ধু, মানে রাশির অধিপতিরও মিত্র, এবং যেই স্থানে যাবে অর্থাৎ শনির ঘরে, সেটা শনিও রাহুর মিত্র। তো এর ফলে বৃষ রাশি লাভটা ওঠাতে পারবে খুব ভালো। এছাড়াও শনি তো 29শে মার্চ থেকে মীন রাশিতে প্রবেশ করেই গেছে। শনি হচ্ছে বৃষ রাশির জন্য রাজযোগকারী প্ল্যানেট বলা যেতে পারে। তাহলে এই শনির একাদশ ঘরের ট্রানজিট বৃষ রাশির সব থেকে বেশি লাভবান হবে। এবং এইখানকার শনির ট্রানজিট কিন্তু বৃষ রাশির মানুষদেরকে একটি নতুন দিশা খুলে দেবে। অর্থাৎ নতুন নতুন যোগাযোগ, এবং তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো অবভিয়াসলি কেটে যাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব পারিবারিক জীবনটা কিন্তু অনেকটাই বেটার হবে। এবং একটি সংসারের মধ্যে যে সুখের একটি সুখের একটি অভাব দেখা যাচ্ছিল, এই অভাবটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। এবং আপনি দেখবেন যে বৃষ রাশির মানুষরা কিন্তু অনেকটাই শান্তিতে থাকতে পারবে, এরকম একটা কিন্তু যোগ ক্রিয়েট হয়েই যাবে।
আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি, বৃষরাশি গোল্ডেন টাইম বা গোল্ডেন সময় যেটা আসছে, সেটা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে একটা অর্থের অভাব যেটা ছিল, যেটা আমরা 2024-এ দেখতে পেয়েছি বৃষরাশির ক্ষেত্রে অর্থের কিছুটা অভাব, সেইটা কিন্তু অবশ্যই কেটে যাবার একটা সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে বৃষরাশির মানুষরা কিন্তু শারীরিকভাবে অনেকটা ইমপ্রুভ করতে পারবে। কারণ আমাদের জন্মছকের মধ্যে যদি ভালো ভালো প্লেসে ভালো ভালো গ্রহ বা শক্তিশালী গ্রহরা চলে আসে, তাহলে এরা কিন্তু আমাদের শরীরের মধ্যে একটি ব্যাকিং দেওয়ার চেষ্টা করে। অবশ্যই নিজস্ব জন্মছকের মধ্যে ষষ্ঠ ভাবের কোনো রকম সমস্যার জন্য মানুষের শারীরিক সমস্যা হয়, এটা যে কোনো মানুষেরই হতেই পারে। কিন্তু আকাশের ট্রানজিটে যদি ভালো ভালো জায়গায় গ্রহ চলে আসে, তাহলে পারে কিন্তু আমি শারীরিক সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারি, বা অনেকটাই অ্যাডভান্টেজ আছে যে আমার মনোবল হয়তো বেড়ে গেল, আমার হয়তো বিভিন্ন বিষয় হয় যেটার দ্বারা কিন্তু মানুষ অনেকটা নিজেকে মজবুত করে দাঁড় করিয়ে দিতে পারে। এই অ্যাডভান্টেজটা বৃষরাশির মানুষরাই শুধুমাত্র পাবে। তাহলে আমরা সব দিক থেকে যদি দেখি, তাহলে বৃষরাশির মানুষরা কিন্তু একটি গোল্ডেন পিরিয়ডের মধ্যে বা গোল্ডেন সময়ের মধ্যে সামনে চলবেই চলবে, এবং একসঙ্গে এতগুলো ট্রানজিট বৃষরাশির মানুষদেরকে লাভ দেবেই। এবং রাশির অধিপতি শুক্র সে একাদশ ঘরে অবস্থান করছে, এর যে একটি কত বড় লাভ রয়েছে, এই লাভটাকে না বললেই নয়। কারণ হচ্ছে যে একাদশ ঘরের মধ্যে শুক্র গিয়ে বৃষরাশির জন্য কিন্তু তার প্রেমজ জীবনটাকে ভালো করবে, এবং এদের বিবাহিত জীবনটাকে ভালো করবে। বৃষরাশির মান সম্মানটাকে অনেক বৃদ্ধি করাবে, যে মান সম্মানটা হানি হয়েছিল 2024-এ কিছু কিছু জায়গায়, সেইটাকে কিন্তু ঠিক করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো বৃষরাশির মানুষরা কিন্তু অবশ্যই নিজের মনোবলকে বাড়িয়ে এবং নিজের পরিশ্রমকে বাড়িয়ে অবশ্যই একটি বিশেষ জায়গা দখল করে নিতে পারবে 2025-এ। তাই আমরা সব দিক থেকে দেখেই একটা কথাই বলবো, যে বৃষরাশির মানুষদের কাছে কিন্তু অনেকগুলোই অ্যাডভান্টেজ আসছে। বৃষরাশির মানুষরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেই পাবে, এটা কোনো হওয়ার কথা না, এটা একদম ডেফিনেটলি হবে। তবে হ্যাঁ, সব কিছুই হয় আমাদের, কপাল তো তার সঙ্গে রয়েছেই। অবশ্যই যোগ তো এরকম তৈরি করছে। এবার কারো, প্রত্যেকটি মানুষের জন্মছকের ওপরে যোগটা বিভিন্নভাবে ভ্যারি করে, যে কার যোগটা কত ভালো রয়েছে, মানে কত ভালো সে সুযোগ সুবিধা পাবে ও কত কম পাবে। তবে ভগবানের আশীর্বাদ অবশ্যই যদি আপনার ওপরে থাকে, তাহলে আপনি অবশ্যই এই সমস্ত যোগের বা এই সমস্ত ভালো ভালো ট্রানজিটের লাভ ওঠাতেই পারবেন। তাই অবশ্যই কমেন্টস করে কিন্তু লিখুন, জয় মা লক্ষ্মীর জয়, এটা কিন্তু অবশ্যই লিখুন। মা লক্ষ্মীর কৃপা যদি আপনার উপরে পড়ে, তাহলে পারে আশা করছি জীবনে অর্থের সমস্যাতে আপনি কখনোই পড়বেন না। আর অর্থের থেকে বড় কথা, মা লক্ষ্মী যদি আপনার ঘরে বিরাজ করে, তাহলে সুখের অভাব অন্তত হবে না আপনার ঘরেতে। তাই ভক্তি সহকারে অবশ্যই কমেন্টস করে কিন্তু লিখবেন, জয় মা লক্ষ্মী জয়। তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।